ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ডাব্লিউবি ম্যাথ ক্লাস। আজ আমি তোমাদের ক্লাস 9-এর মডেল অ্যাক্টিভিটি টাস্ক আলোচনা করব, যেটা তোমাদের 2022-এর ফেব্রুয়ারি মাসের জন্য দেওয়া হয়েছে। দেখো, এই যে অঙ্কগুলো দেওয়া হয়েছে এগুলো সবই একটা চ্যাপ্টার থেকে দেওয়া হয়েছে, তোমাদের ক্লাস 9-এর সূচকের চ্যাপ্টার থেকে এই সমস্ত অঙ্কগুলো এখানে দেওয়া হয়েছে অ্যাক্টিভিটিতে। তো দেখো, আমি পরপর বলে দিচ্ছি, অঙ্কগুলো সলভ করে দিচ্ছি, অ্যান্সার কী হবে দেখে নাও। তো দেখো, প্রথমে একের দাগেরটা আছে, দেখো বীজগাণিতিক সংখ্যামালা এক্স স্কোয়ারে কী হয়, এই অপশানগুলো কী হবে। দেখো, এক্সকে সূচক 2কে নিধান বলে, এক্সকে ধ্রুবক 2 হলো চল, এক্সকে চল 2কে নিধান বলে, এক্সকে নিধান 2কে সূচক বলে। এরকম যদি সংখ্যা থাকে, সূচকের নিয়মে সবসময় উপরের সংখ্যাটাকে সূচক বলে আর নিচেরটাকে বলা হয় নিধান। তার মানে কি, এটা ডি এরটা আনসার হয়ে যাবে। তোমরা এখানে উত্তর বলে এইভাবে লিখে নেবে, এখানে উত্তর, তাহলে এইভাবে তোমরা লিখে নেবে প্রত্যেকটা এই যে অঙ্কগুলো আছে এখানে। আচ্ছা, 2-এর দাগে দেখো, এক্স টু দি পাওয়ার এম ইন্টু এক্স টু দি পাওয়ার এন সমান এক্স টু দি পাওয়ার এম প্লাস এন, যেখানে এক্স সমান 0, এম এন সমান ধনাত্মক পূর্ণ সংখ্যা, সি যে কোনো বাস্তব সংখ্যা নয় এবং এম এন হলো ধনাত্মক পূর্ণ সংখ্যা। আর সি এরটা বলছে এক্স যে কোনো বাস্তব সংখ্যা এবং এম এন হলো ধনাত্মক পূর্ণ সংখ্যা। আর ডি এরটা বলছে এক্স বাস্তব সংখ্যা নয় এবং এম এন হলো ধনাত্মক পূর্ণ সংখ্যা। তাহলে এখানে সি এরটা হয়ে যাবে অ্যান্সার। তাহলে সি এরটা এইভাবে উত্তর আকারে লিখে নেবে। আচ্ছা, তারপর 3-এর দাগেটা দেখো, বলছে এক্স অশূন্য পূর্ণ সংখ্যা যদি হয় তাহলে এক্স 0 সমান। এরকম সূচকের নিয়ম অনুসারে কোনো সংখ্যা বা কোনো চল সংখ্যার মাথায় যদি 0 থাকে তা জানবে সবসময় 1 হয়। তাহলে এখানে সি এরটা হয়ে যাবে অ্যান্সার। ঠিক আছে, এবার দুইয়ের দাগে দেখো, 2-এর দাগে বলছে সত্য মিথ্যা লেখো। এখানে 2-এর একেরটা আছে 3-এর কিউব সমান 1/3 টু দি পাওয়ার -2। তাহলে এটা সমান নয়, এটা হচ্ছে মিথ্যা হয়ে যাবে। তাহলে কীভাবে হচ্ছে দেখো, আমি বলে দিই। এখানে 3-এর কিউব মানে কি, 3কে 3 বার গুণ সমান কত হচ্ছে 27। আবার যদি 1/3 টু দি পাওয়ার -2, এটা মানে কি পাই আমরা, 1/3 এর হোল স্কোয়ার সমান 1/9 সমান 1 ইন্টু 9/1 সমান 9। তাহলে দেখো, এখানে কি 1/3 টু দি পাওয়ার -2 মানে কি 9, আর এখানে 3-এর কিউব মানে কি 27। তার মানে কি দুটো সমান নয়, এটা মিথ্যা হয়ে যাবে। তারপর এটা দেখো, বলছে এক্স টু দি পাওয়ার এম এবং ওয়াই টু দি পাওয়ার এন সমান এক্স ওয়াই টু দি পাওয়ার এম এন। এক্স ওয়াই হলো বাস্তব সংখ্যা এবং এম এন হলো ধনাত্মক পূর্ণ সংখ্যা। তো এটা মিথ্যা হয়ে যাবে। এখানে এক্স ওয়াই বাস্তব সংখ্যা হবে না এবং এম এন এখানে ধনাত্মক পূর্ণ সংখ্যা হবে না। আচ্ছা, তারপর এটা দেখো, এক্স টু দি পাওয়ার -5 এবং 1/x টু দি পাওয়ার 5, এক্স হলো যে কোনো পূর্ণ সংখ্যা। তাহলে দেখো, পূর্ণ সংখ্যা আমরা কাকে বলি, +1 2 3 4 এরকম অসীম দূরত্বে প্লাসের দিকে যত সংখ্যা যাবে সেগুলো পূর্ণ সংখ্যা। আবার -1 -2 -3 এরকম মাইনাসের দিকেও যত সংখ্যা যাবে সবই পূর্ণ সংখ্যা, ধনাত্মক পূর্ণ সংখ্যা, ঋণাত্মক পূর্ণ সংখ্যা। কিন্তু যদি ভগ্নাংশে কোনো সংখ্যা হয় তাহলে সেটাকে কিন্তু আমরা পূর্ণ সংখ্যা বলবো না। তাহলে দেখো, এখানে এক্সের মান যদি ভগ্নাংশ হয়ে থাকে, এক্সের মান ভগ্নাংশ হতেই পারে, তো তখন কিন্তু এক্সটা পূর্ণ সংখ্যা থাকছে না। তার মানে কি, এটা মিথ্যা হয়ে যাবে। 3-এর একেরটা বলছে দেখো, এক্স টু দি পাওয়ার এম ভাগ এক্স টু দি পাওয়ার এন সমান এক্স টু দি পাওয়ার এম মাইনাস এন এবং এক্স টু দি পাওয়ার -n সমান 1/x টু দি পাওয়ার n, যেখানে এক্স হলো বাস্তব এবং এম এন হলো ধনাত্মক পূর্ণ সংখ্যা। এই সূত্রগুলি প্রয়োগ দেখিয়ে এক্স টু দি পাওয়ার -3 এবং এক্স টু দি পাওয়ার 5 এর সরল করো। তাহলে দেখো কোন কোন সূত্র অ্যাপ্লাই করতে হবে,
এখানে এই সূত্রটা অ্যাপ্লাই করতে হবে, আর এক্স টু দি পাওয়ার মাইনাস এন সমান 1/x টু দি পাওয়ার এন, এই দুটো সূত্র প্রয়োগ করে এই সমাধানটা করতে হবে। তো দেখো এক্স টু দি পাওয়ার -3 ইন্টু এক্স টু দি পাওয়ার 5, তো এক্স টু দি পাওয়ার -3 মানে সূচকের নিয়মে আমরা কি কোনো সংখ্যার মাথায় বা চল সংখ্যার মাথায় সূচক থাকলে আমরা 1 সেটা করে নিই, তাহলে 1/x³ হয়ে যাবে, আর এখানে এক্স গুণ এক্স টু দি পাওয়ার 5। এবার দেখো এইখানে একটা সূত্র আমরা অলরেডি প্রয়োগ করে ফেলেছি, এক্স টু দি পাওয়ার -n সমান 1/x টু দি পাওয়ার n। এই সূত্রটা প্রয়োগ করে আমরা কোনটা করেছি, এইটা করেছি, এই 1x টু দি পাওয়ার -n সমান 1/x টু দি পাওয়ার n, এই যে x টু দি পাওয়ার -3 সমান 1/x টু দি পাওয়ার 3, এই সূত্র প্রয়োগ করে আমরা এটা করেছি, গুণ এক্স টু দি পাওয়ার 5। এবার দেখো এক্স টু দি পাওয়ার 5 উপরে আছে, তাহলে এক্স টু দি পাওয়ার 5/x টু দি পাওয়ার 3, তার মানে কি এটার সঙ্গে এটা কি ভাগ সম্পর্ক, তার মানে আমরা লিখতে পারি এক্স টু দি পাওয়ার 5 ভাগ এক্স টু দি পাওয়ার 3/x³। আচ্ছা এবারে দেখো এখানে যদি সূচকের নিয়মে যদি ভাগ থাকে আর বেজ যদি একই হয়, তাহলে কি সূচকগুলো বিয়োগ হয়ে যায়, তাহলে এখানে এক্স টু দি পাওয়ার 5 থেকে 3 সূচক মাইনাস হয়ে যাবে। এবারে দেখো এইখানে সূত্রটা আমরা প্রয়োগ করছি, এখানে যেহেতু বলেছিল কি এক্স টু দি পাওয়ার m ভাগ এক্স টু দি পাওয়ার n সমান এক্স টু দি পাওয়ার m মাইনাস n, এখানে ভাগ আছে এবং বেজ এক হয়ে আছে, তাহলে সূচক মাইনাস হয়ে গেছে, তাহলে এই সূত্র অ্যাপ্লাই করে আমরা কি এটা করেছি, তার মানে কি 5 থেকে 3 বাদ গেলে 2 থাকে, তাহলে x² হয়ে যাবে অ্যান্সার। ঠিক আছে, আচ্ছা এরপরে দেখো 3-এর অঙ্ক, 3-এর 2-এরটা কী বলছে, যদি x² সমান 25 হয় তাহলে x এর মান নির্ণয় করো। খুবই সহজ, x² সমান 25, তাহলে x সমান আমরা কি ±√25, ওইদিকে গেলে কি √ হয়ে যায়, বা x সমান কি +-5। কেন +-5 হলো, দেখো +5-এর স্কোয়ার করলেও কি 25 হবে, আবার -5-এর স্কোয়ার করলেও 25 হবে, তার মানে কি x এর মান হয়ে যাবে কি +-5। 3-এর দাগেটা দেখো 64-এর ষষ্ঠ মূল নির্ণয় করো। দেখো আমরা ঘনমূল নির্ণয় করেছি, কিন্তু ষষ্ঠ মূল কিভাবে নির্ণয় করতে হবে দেখে নাও। 64 মানে কি, প্রথমে আমরা 64কে উৎপাদক করে নেব, 2-এর উৎপাদকে করে নেব। এখানে দেখো 6টা 2 গুণ হয়ে যাচ্ছে, 6টা 2 গুণ হলে কি হচ্ছে 64 হচ্ছে, 2 2 4 2 8 2 16 2 32 2 64, তার মানে কি 2 টু দি পাওয়ার 6, তাহলে 2 টু দি পাওয়ার 6 সমান 64। এবারে অতএব 64 সমান আমরা কি লিখতে পারি, 64 টু দি পাওয়ার 1/6, তাহলে 64কে 1/6 এর সূচক করলে আমরা কি 2 পাবো, কারণ কিভাবে হচ্ছে এখানে 64 মানে কি 2 টু দি পাওয়ার 6 ইন্টু 1/6, তাহলে এখানে কি সূচক কেটে যায়, তার মানে হচ্ছে কত 2 টু দি পাওয়ার 1 মানে কি 2, তার মানে 64 টু দি পাওয়ার 1/6 মানে কি 2, অর্থাৎ 64-এর ষষ্ঠ মূল হয়ে যাবে কত 2। আরেকটা দেখো, সরি 3-এর স্কোয়ার এবং 2 টু দি পাওয়ার -3 এর মধ্যে কোনটি বড়, তো দেখো এটা আমরা ক্যালকুলেশন করলে পেয়ে যাব, 3-এর স্কোয়ার মানে কত 3 3 9, এবং 2 টু দি পাওয়ার -3, তাহলে এখানে কি 2-এর সূচক আছে কি -3, তাহলে এইরকম মাইনাসে যদি কোনো সূচক থাকে তাহলে আমরা 1 সেটা করে সংখ্যাটা করে নেব, তাহলে 1/2 টু দি পাওয়ার কিউব বা 2-এর কিউব সমান কত, 2কে 3 বার গুণ করলে 8, তাহলে 1-এর 8, অর্থাৎ কি হচ্ছে যেহেতু কি 9 বড় হয় কত 1-এর 8-এর থেকে, তার মানে কি এই 3-এর স্কোয়ার বড় হবে কি 2 টু দি পাওয়ার -3 থেকে, অর্থাৎ কি 3-এর স্কোয়ার এবং 2 টু দি পাওয়ার -3 এর মধ্যে 3-এর স্কোয়ার বড়, এটা আমরা লিখতে পারি। এরপরে দেখো 4-এর 1-এর অঙ্কটা, 4-এর 1-এর অঙ্কটা কি বলেছে, যদি x + z সমান 2y এবং b² সমান ac হয়, তাহলে দেখাও যে a টু দি পাওয়ার y - z গুণ b টু দি পাওয়ার z - x গুণ c টু দি পাওয়ার x - y সমান 1। ঠিক আছে, তো এই অঙ্কটা খুব ভালো অঙ্ক, ইম্পর্টেন্ট অঙ্ক, দেখো তোমাদের 9-এ পরীক্ষাও দেয়, তো কিভাবে হচ্ছে দেখো ভালো করে খেয়াল করো, এখানে x + z সমান 2y বলেছে এবং b² সমান ac বলেছে, দেখাতে হবে কি a টু দি পাওয়ার y - z গুণ b টু দি পাওয়ার z - x গুণ c টু দি পাওয়ার x - y সমান 1। আচ্ছা এখন আমরা কি লিখতে পারি, x
প্লাস জেড সমান 2y, এটা লেখা হয়েছে। এবারে দেখো এই 2yটাকে ভেঙে নেওয়া হয়েছে, তাহলে এক্স প্লাস জেড সমান কি 2y, মানে কি y প্লাস ওয়াই। এবার একটা ওয়াই যদি এই দিকে আনা হয় তাহলে প্লাস ওয়াই, এদিকে আসলে কি মাইনাস হয়, তাহলে এক্স মাইনাস ওয়াই। আর এই প্লাস জেড এদিকে নিয়ে গেলে কি হবে, এদিকে একটা ওয়াই ছিল তাহলে ওয়াই মাইনাস জেড হয়ে যাবে। এটা আমরা ক্যালকুলেশনের জন্য এটাকে ভেঙে নিলাম। আচ্ছা, এইবারে আমরা এইটা লিখে ফেললাম, ঠিক আছে, এ টু দি পাওয়ার ওয়াই মাইনাস জেড ইন্টু বি টু দি পাওয়ার জেড মাইনাস এক্স ইন্টু সি টু দি পাওয়ার এক্স মাইনাস ওয়াই। এই সংখ্যাটা আমরা লিখে নিলাম, ঠিক আছে। এবারে ভালো করে খেয়াল করে দেখো, এখানে এ টু দি পাওয়ার ওয়াই মাইনাস জেড ছিল, এর জায়গায় আমরা লিখছি এ টু দি পাওয়ার এক্স মাইনাস ওয়াই। কেন লিখছি, কারণ আমরা এখানে বের করে নিয়েছি, এক্স মাইনাস ওয়াই সমান ওয়াই মাইনাস জেড। তাহলে এই যে ওয়াই মাইনাস জেড, এই জায়গায় আমরা এক্স মাইনাস ওয়াই লিখতে পারি, গুণ বি টু দি পাওয়ার জেড মাইনাস এক্স যেটা ছিল, গুণ সি টু দি পাওয়ার এক্স মাইনাস ওয়াই লিখলাম। এবার এখানে লিখে দিয়েছি যেহেতু এক্স মাইনাস ওয়াই সমান ওয়াই মাইনাস জেড এটা ছিল। আচ্ছা, এবার দেখো সমান এ ইন্টু সি। কেন এ আর সিটাকে এক জায়গায় করলাম, কারণ এর সূচক আর সি এর সূচক এক হয়ে গেছে। তাহলে সূচকের নিয়মে যদি একই সূচক হয় তাহলে আমরা কি বেসগুলোকে গুণ করে নিতে পারি। তাহলে এখানে এ আর সি বেস আছে, গুণ করে নিলাম এ সি, আর ইন্টু কি উপরে একটা সূচকে পরিণত করে নিলাম, আর গুণ বি ইন্টু জেড মাইনাস এক্স যেমন ছিল বি টু দি পাওয়ার জেড মাইনাস এক্স সেটা লিখে দিলাম। এবার দেখো এখানে এসির জায়গায় আমরা বি স্কোয়ার লিখলাম, কেন কি, কারণ বি স্কোয়ার মাইনাস এসি এখানে ছিল, তাহলে এসির জায়গায় আমরা বি স্কোয়ার লিখতে পারি। তাহলে এসির জায়গায় আমরা বি স্কোয়ার লিখলাম, আর সূচক যেটা ছিল এক্স মাইনাস ওয়াই রেখে দিলাম, গুণ বি টু দি পাওয়ার জেড মাইনাস এক্স লিখে দিলাম। আচ্ছা, এবারে দেখো এখানে বি, এই 2-এর সঙ্গে এক্স একবার গুণ হবে, ওয়াই একবার গুণ হবে, তাহলে আমরা কি বি টু দি পাওয়ার 2x মাইনাস 2y লিখে নিলাম। আর এখানে কি বি টু দি পাওয়ার জেড মাইনাস এক্স যেমন ছিল সেটা লিখে নিলাম। এবারে দেখো এইখানে কি, এইখানে বি আর বি একই বেস, তাহলে একই বেজ আছে, গুণ সম্পর্ক আছে, তাহলে আমরা একটা বেজে করে নিলাম। এবং সূচকগুলো যদি বেজ একই থাকে এবং তারা যদি গুণ সম্পর্ক থাকে তাহলে সূচকগুলো কি যোগ হয়ে যায়, তাহলে আমরা কি 2x মাইনাস 2y প্লাস জেড মাইনাস এক্স করে নিলাম সমান। এবারে দেখো 2x থেকে কি একটা এক্স মাইনাস হয়ে যাবে, তাহলে দুটো এক্স থেকে একটা এক্স চলে গেলে একটা এক্স থাকে, এখানে মাইনাস 2y যেমন ছিল রেখেছি, আর প্লাস জেড যেমন ছিল রেখে দিয়েছি। এবারে ভালো করে খেয়াল করে দেখো, এইখানে বি টু দি পাওয়ার এক্স যেমন আছে লিখলাম মাইনাস, এবার 2y এর জায়গায় আমরা লিখলাম এক্স প্লাস জেড। কেন কি, কারণ এখানে প্রথমেই ছিল দেখো এক্স প্লাস জেড সমান 2y, তাহলে 2y এর জায়গায় আমরা কি এক্স প্লাস জেড লিখতে পারি। তাহলে এখানে কি ছিল 2y মাইনাস 2y ছিল, তাহলে আমরা কি মাইনাসটা রেখে ব্র্যাকেটে এক্স প্লাস জেড লিখলাম। এবার এই মাইনাসটা ভিতরে গুণ হয়ে যাবে, তাহলে দেখো বি টু দি পাওয়ার এখানে এক্স ছিল, এবার মাইনাস এক্স প্লাস মাইনাসে মাইনাস জেড, আর এখানে শেষে প্লাস জেড ছিল। এবারে দেখো সবগুলো কেটে যাচ্ছে, এখানে প্লাস এক্স কেটে যাচ্ছে, মাইনাস এক্স কেটে যাচ্ছে, প্লাস জেড মাইনাস জেড কেটে যাচ্ছে, তার মানে কি বি টু দি পাওয়ার 0। তাহলে কোনো সংখ্যা বা কোনো চল সংখ্যার মাথায় 0 থাকা মানে আমি বলেছি কি 1 হয়। তাহলে অতএব কি a to the power y minus z into b to the power z minus x and c to the power x minus y সমান 1 প্রমাণিত। ঠিক আছে, মান নির্ণয়, হ্যাঁ 2/3 এর স্কোয়ার গুণ 2/3 টু দি পাওয়ার মাইনাস 3 গুণ 2/3 টু দি পাওয়ার 4, তাহলে এর মান নির্ণয় করো। তাহলে প্রথমে আমরা কি এই সংখ্যাটা লিখে নিলাম। এবার দেখো সবার বেজ একই আছে, সবারই কি 2/3 বেজ আছে এবং সবাই কি গুণ সম্পর্ক আছে। তাহলে আমি কি বললাম একটু আগে, সূচকের নিয়মে যদি একই বেস থাকে এবং তারা যদি গুণ সম্পর্কে থাকে তাহলে কি বেসগুলো কি সূচকগুলো কি হয়, যোগ হয়ে যায়। তাহলে দেখো একটা বেজে করে নিলাম 2/3, আর সূচকগুলোকে যোগ করে দিয়েছি, এখানে 2 আছে প্লাস মাইনাস 3 প্লাস 4, তাহলে 2/3 এবারে কি 2, এবারে প্লাস মাইনাসে মাইনাস 3 প্লাস 4, এবারে দেখো 2/3 এখানে কি 4 আর 2 যোগ হলে কত প্লাস 6, এখানে মাইনাস 3, এবার 2/3 6 থেকে 3 বাদ গেলে 3 হয়, তাহলে 2/3 টু দি পাওয়ার কিউব মানে কি 2-এর কিউব বাই 3-এর কিউব, তাহলে 2-এর কিউব মানে কি 8 আর 3-এর কিউব মানে 27। ঠিক আছে, এই পর্যন্ত ছিল তোমাদের মডেল অ্যাক্টিভিটি টাস্ক। তো ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক করো, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ।